হ্যালো বন্ধুরা, আজকে আবার অনেকদিন পর চলে আসলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব আর এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক বলতে একটা কুণ্ডলীর মধ্যে বা একটা কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয়, এবং যখন আবার ওটা ছেড়ে দেব তখন ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে না। তো আমাদের তার জন্য কী কী সরঞ্জাম নিয়েছি, আমরা কিছু আয়রন নিয়েছি, কিছু নন আয়রন অ্যালুমিনিয়াম ফ্যান এইগুলো নিয়েছি। আর এই এই একটা তার নিয়েছি। এইটা তার ওই আর্মেচারের তার বা ফ্যান থাকে, ফ্যানের ভিতরে থাকে। এটার হচ্ছে ওই তারটার ওপরে একটা কোটিং করা থাকে, একটা কোটিং করা থাকে, যেটাকে এই তারটার মধ্যে কারেন্ট ফ্লো করলেও এইখানে কারেন্টটা হাতে বা গায়ে লাগে না। এটার মধ্যে একটা কোটিং করা আছে। এই যে আমি একটু পরিষ্কার করে দেখিয়ে দিই ভালো করে, আবার এটা একটু পরিষ্কার করি। এই কোটিংটাকে তুলে দিলাম, ভেতরে কপারটা বেরিয়ে গেল। এই দেখো, এই যে এই এই যে চকচক করছে এই জায়গাটা হচ্ছে তোমার ভেতরে কপারটা বেরিয়ে গেল। উপরে যে একটা কোটিং বা একটা প্রলেপ দেওয়া থাকে, সেই প্রলেপটা আমি তুলে ফেললাম। আর এখানে কী নিয়েছি, এখানে একটা পেরেক নিয়েছি যেটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হবে, আর এখানে এই দুটো ব্যাটারি আছে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে এই তারটা একটা আয়রনের মধ্যে আমাদের জড়িয়ে নিতে হবে, আমাদের বইতে আছে, তারপর কারেন্ট ফ্লো করতে হবে। আমি একটা এই যে আয়রনটা নিয়েছি, আয়রন মানে একটা প্লেন পেরেক নিয়েছি, এটাকে আমি জড়িয়ে নিই তারটা। হ্যাঁ, এটাকে জড়িয়ে নিচ্ছি, তোমরা পারবে, কোনো অসুবিধা নেই, দেখে নিচ্ছ নিশ্চয়ই পারবে। এটাকে পেঁচিয়ে নিলাম। আমাদের পেঁচানো শেষ হচ্ছে। এই এই দুটো এই দুটো পয়েন্ট বা মাথা বেরোলো, এই দুটো ব্যাটারির একটাতে যোগ করে রাখি। তারপর আমরা এই এক্সপেরিমেন্টটা দেখব কি হয়। এটা আগের থেকে এখানে যোগ করে রাখলাম। ঠিক আছে, এবার এটা আমি যদি এখানে নেই, এখানে কোথাও লাগবে না বা কিচ্ছু হবে না, কিচ্ছু তুলবে না, কিচ্ছু করবে না। এবার এটাকে কি করব, আমরা এটাকে এই দেখো, আমি দেখলেই বুঝতে পারবে, এই এই সামনে নিচ্ছি, দেখো এটা উঠে যাবে। একটু দেখাতে, এই 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 দেখো, এই যে উঠে গেছে, আবার ছেড়ে দিলাম পড়ে যাচ্ছে, আবার দেখো লাগছে না। এই এই দেখো, এটা আয়রন, এই কানেকশানটা ছেড়ে দিলাম, পড়ে গেল। এটা এবারে এইগুলো দেখবে উঠছে কি না, উঠছে না। এখানে যেটা উঠেছে দেখো, একটা কিছু উঠেছে, সেটা হচ্ছে আয়রন বা লোহা আছে। আর যেটা উঠছে না, এই যে এইটা উঠছে না, এটা আয়রন না। এই যে এই পিসটা উঠছে না, আমি দেখাই, এই পিসটা, তারপর এই পিসটা, এটাও কিন্তু আয়রন নয়, ওটা অ্যালুমিনিয়াম। আর এগুলো তো হচ্ছে আয়রন আছে। এবার দেখো তাহলে আবার ভালো করে, এই নড়বি না, আবার দাঁড়াও, এই যে আমার আয়রন ধরে ফেলেছে। ঠিক আছে, এটাকে আমি এই ছেড়ে দিলাম। এবার এইখানে দেখো পিসগুলো যে দিচ্ছি, নিচ্ছে না। এইখানে যেটা নেবে, এই যে নিয়েছে, যেটাই নিচ্ছে, এই যে এইখানে নিয়েছে, এটা হচ্ছে আয়রন। তাহলে আজকের পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম, এটাও নেবে না, কারণ এটা আয়রন নয়, এটা আয়রন। দেখো এই এখানে যেটা যেটা আয়রন আছে সেটা সেটা নেবে, আর যেটা যেটা আয়রন নেই সেটা সেটা নেবে না। এই যে নিয়েছে আয়রন, আবার এটাও নিয়ে নেবে, এই যে নিয়ে নিয়েছে, এই যে দুটো নিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে একটা আয়রনের উপরে যদি আমরা একটা তার পেঁচিয়ে কারেন্ট ফ্লো করি, তাহলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। পরিষ্কার? তো আমাদের এখানে যেটা করতে আমরা কি করেছি, দুটো ব্যাটারি দিয়েছি, একটা পেরেক অর্থাৎ আয়রনের মধ্যে আমরা কিছু তার জড়িয়ে নিয়েছি, যেই তারটা একটা কোটিং করা আছে, অর্থাৎ এই দিকটাতে এইটু ছুলে নিতে হয়। ছুলে নিলে তাহলে ভেতরের কপারটা বা ধাতুটা বেরিয়ে আসে, মেটালটা, আর বাকিটা এখানে কোটিং করা আছে। তো এই যে তারটা আমরা এই পেরেকে পেঁচিয়েছি, পেঁচাবার পরে আমরা এখানে কি করেছি, আমরা এখানে কারেন্ট ফ্লো করেছি। কারেন্ট ফ্লো করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই এই চলে যাচ্ছে এখানে। তো
তো আমাদের এগুলো তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং আমাদের এখানে ম্যাগনেট হওয়ার কারণে এই এই ছোটো এই যে পিনটাকে আছে, এই যে ধরে নিচ্ছে, এই যে পিনটাকে ধরে নিচ্ছে, এই দেখো এই আরেকটা পিনও দেখো, এই যে ধরে নিচ্ছে সব, এই যে পিন ধরে নিচ্ছে। কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যালুমিনিয়াম আছে বা ব্রাশ বা যে এগুলো ধরবে না, এগুলো ধরবে না, এটা ধরবে না, এগুলো ধরবে না, এটা ধরবে না। তার কারণ এটাতে আয়রন নেই। যেই ছোট ছোট যা থাকবে, যেগুলোতে আয়রন থাকবে সেগুলোতে ধরবে, যেগুলোতে আয়রন নেই সেগুলো ধরবে না। এবং কপার ধরবে না, অ্যালুমিনিয়াম ধরবে না, শুধু আয়রন যেটা থাকবে সেটা ধরবে। তো আজকের পরীক্ষা থেকে আমরা বুঝলাম যে কোনো একটা আয়রন বা লোহার উপরে কুণ্ডলী বা কয়েল পেঁচিয়ে তার মধ্যে কারেন্ট প্রবাহিত করলে সেটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো তোমরা এখন বুঝে গেলে যে কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হয়। এবং এই 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 যে এই আয়রনটাকে যদি আরও একটু মোটা দেওয়া হয়, এবং যদি তার যদি আরও বেশি তার মাপ অনুযায়ী আরও মোটা দেওয়া হয়, এবং ব্যাটারি 3 ভোল্টের জায়গায় যদি আরও বেশি ব্যাটারি দেওয়া হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা বেড়ে যায়। সেটা তোমরা সূত্রতে দেখতে পারবে, সেটা আছে। তো আজকের আমাদের ভিডিও এখানে শেষ করছি। আমরা জানতে পারলাম আজকে ভিডিওতে যে কি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। একটা লোহার ওপরে কুণ্ডলী পাকিয়ে তার উপরে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। বুঝতে পারলে বুঝতে যদি কোনো অসুবিধা আমাকে বলবে, এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে তার মধ্যে বলবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। এবার লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের বলবে। এরপরে ভিডিওর জন্য অপেক্ষা করো। এরপরে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করলাম।